নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো আজকের ভিডিওটা আজ একটু স্পেশাল, কারণ আমাদের বাড়িতে আসছে প্রিয় একটা মানুষ। তাই চটপট করে আজ সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিলাম। কাটতে বসে গেলাম সবজিটা দুপুরের খাবারের জন্য। আজ যে মানুষটা আসছে সে সাথে করে আমার একটা ফেভারিট জিনিস নিয়ে আসছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন জিনিসটা কি। তো আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। প্রত্যেক দিনের মতো একই কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তার সাথে সাথে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা যত বেশি আমাকে সাপোর্ট করবেন তত বেশি আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট ছাড়া আমার কিছুই সম্ভব নয়, তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। সকালবেলা স্নান টান করে জামা কাপড়গুলো মেলে দিলাম। তো বাইরে মিলতে পারছি না, কারণ দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আজও ওয়েদারটা খারাপ, তাই বারান্দাতেই মিলতে হচ্ছে। জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ মা একা রান্না করছিল। মায়ের হাতে নাতে কাজ করে দিলে মায়ের একটু সুবিধা হয়, তাই মাকে একটু হেল্প করলাম। তো ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এদিকে মা রান্না করছে, ততক্ষণে আমি আমট বাদামটা ছাড়িয়ে নিই। আমি আর আমার ছেলে দুজনে সকালবেলায় আমট বাদাম খাই, তাই ওকে একটা আর আমি একটা দুজনে আমট বাদাম খেয়ে নিলাম। এদিকে তোজসোনাকে ওর দাদু আজকে পড়াতে বসেছে। ও সকাল থেকেই বায়না করছে আমার কাছে পড়ার জন্য, কিন্তু আজকে এত বাড়ির কাজ আমার পক্ষে একটুও সম্ভব নয় ওকে পড়ানো। তোজসোনাকে আমট বাদামটা দিয়ে আমি আবার চলে এলাম রান্নাঘরে। মা ওদিকে কিছুটা কাজকর্ম করছে, আমি এদিকে রান্নাবান্নাগুলো সামলাচ্ছি। তো এখন আমি ভেজে নিচ্ছি পটলগুলো। পটলগুলো ভেজে নেওয়ার পর এবার ভেজে নেব উচ্ছেগুলো। আজকে অনেক রান্নাবান্না আছে, তাই একটু বেশিক্ষণ সময় লাগবে। উচ্ছেটা ভাজতে ভাজতে অন্যদিকে আমি আলুর তরকারিটা চাপিয়ে দিলাম, কারণ সবাইকে সকালের খাবারটা দেওয়ার সময় হয়ে গেছে। এদিকে উচ্ছে ভাজাটাও অলরেডি হয়েই আসছে। এবার আমি উচ্ছেটা তুলে নিচ্ছি, যেহেতু আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এইদিকে আমার আলুর তরকারিটাও হয়ে গেছে, এবার আমি আলুর তরকারিটাকেও নামিয়ে নিলাম। তো এখন আপাতত কিছুটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাংসর আলুটা এখন কেটে রাখা আছে, পেঁয়াজগুলো গোছানো হয়নি, আর আদা রসুনটা বাটতে হবে। তো এখন ভাবছি বাবা আসুক, তারপর কতটা মাংস আমি দেখে আমি আদা রসুনটা বাটবো। এখন আপাতত কি রান্না হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো পটল ভাজা, করলা ভাজা, আর অল্প একটু আলুর তরকারি করা হয়েছে। আর আগেই দেখিয়ে দিয়েছি ঝিঙে দিয়ে আর আলু দিয়ে মৌলা মাছ দিয়ে ঝাল। আর এখন এটা হচ্ছে আমরা চাটনি। এদিকে আমি কিছুটা রান্না বান্না করার পর মা এবার মাংসটা রান্না করবে, তাই এখন মা মাংসর আলুটা ভেজে নিচ্ছে। রান্না করতে করতে ছেলেটাকে পড়াতে আসতে বাধ্য হলাম, কারণ সকাল থেকে ও দাদার কাছে পড়ছিল, কিন্তু আবার লাস্টে বায়না ধরল না তোমার কাছেই পড়বো। তাই মাকে রান্নাটা করতে দিয়ে আমি আবার চলে এলাম ওর কাছে পড়ানোর জন্য। তবে যাই বলুন, এই ছোটোখাটো জিনিস নিয়েই আমার এই সংসার। একদিকে রান্না বান্না, একদিকে ছেলের পড়াশোনা, আর অন্যদিকে বাড়ির সমস্ত কাজ। তবে এই নিয়ে আমি কিন্তু খুব সুখে আছি। পড়ানো হয়ে যেতে আমি আবার রান্নাঘরে চলে এলাম। এসে দেখলাম মায়ের আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। মা ওদিকে আলুটা ভেজে নিচ্ছে, ততক্ষণে আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিই, কারণ আজকে সবাই বায়না করছে একটু লুচি আর আলুর তরকারি খাবে। আলুর তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে, এখন আমি লুচি করার জন্য ময়দাটা মাখিয়ে নিই। আর একটা কথা আপনাদের বলি, আজকে যে মানুষটা আসছে সেটা হচ্ছে আমার বাবা। তবে দেখতে গেলে প্রত্যেকটা মেয়েরই প্রিয় মানুষ হচ্ছে তার বাবা, আর আমার বাবা নিয়ে আসছে আজকে দেশি মুরগির মাংস। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি লুচিটা করে নেব। মোটামুটি আমার লুচি বানানো শেষ হয়ে গেল। সমস্ত রান্না হয়ে যাবার পর আমি বাসনপত্রগুলো এবার ধুতে বসে গেলাম। বাসন মাজতে মাজতে আবার দেখুন বৃষ্টি নেমে গেল। আজ প্রায় 4 দিন হয়ে গেল বৃষ্টি থামার নামই নেই। যাই হোক, বৃষ্টি থামার পর আমরা সবাই মিলে একবার এলাম বাগানেতে দুটো কাঁঠাল পাড়ার জন্য। যাই হোক, এই দুটো কাঁঠাল পাড়া হলো। আপনাদের কাঁঠাল খেতে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হয়েছি বর্ষায় 2 দিন ধরে, তো ওপরে দেখে এলেন আজকের জামা কাপড়গুলো সব রোদে বারান্দায় মেলে আসছে, আবার নিচে বারান্দাতেও কত জামা কাপড় মেলা। কবে রোদ বেরোবে জানি না, যে ভালোভাবে এগুলো শুকনো হবে। তো ভালোভাবে জিনিসপত্র না শুকনো হলে একটা গন্ধ ছাড়ে। 11:30টা বাজতে যায়, কিন্তু এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি। আমাদের কিন্তু প্রত্যেকদিন 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। মাংসটা গরম হচ্ছে হোক, ততক্ষণে আমি রান্নাঘরটার গ্যাসটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। মাংসটা এখনো সেদ্ধ হতে বাকি আছে, তো 11:30টা বাজতে যায়। কিছুটা আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো মাংসটা তুলে নেওয়ার পর আরও ভালোভাবে মুছিয়ে নেব। বাবাকে খেতে দেওয়ার জন্য এখন একটু কিছু বাসনপত্র বের করে নিই। বৃষ্টি হতে হতে বেলার দিকে দেখলাম একটু রোদ বেরিয়েছে, তাই ভাবলাম বারান্দা থেকে জামা কাপড়গুলো নিয়ে একটু ছাদে মেলে দিই, তো যতটা শুকনো হবে ততটাই ভালো। সবাই স্নান টান করা হয়ে গেছে, আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম, হয়ে রান্নাঘরে চলে এলাম। এবার সবাইকে খেতে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবার আমি সবার খাবার আস্তে আস্তে বেড়ে নিই। আজকের দুপুরে খাবারে ছিল পটল ভাজা, করলা ভাজা, আলু দিয়ে চুনো মাছ দিয়ে তরকারি, দেশি মুরগির মাংস, মিষ্টি আর আম। সেই দিয়ে সাজিয়ে দিলাম আমার বাবার খাবারের প্লেটটা। বাবাকে অনেকটা দূর যেতে হবে, তাই বাবা বিকাল বিকাল বেরিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। তাই বাবাকে ছাড়তে এলাম গেটের সামনে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।